আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে ঈদের শুভেচ্ছা। আশা করছি আপনাদের ঈদ সুন্দর কাটছে। ঈদের আনন্দকে বাড়িয়ে দিতে আজকে আরো অনেকগুলো গুরুত্বপূর্ণ সংবাদ থাকবে। এক নম্বর সংবাদ, গত এক সপ্তাহ ধরে লেবানন ফ্রন্টে যুদ্ধে বড় ধরনের কিছু পরিবর্তন হয়েছে। সেই পরিবর্তনের একটা সামগ্রিক চিত্র আপনাদের সাথে তুলে ধরবো, সেই সাথে সর্বশেষ ঘটনাগুলো তুলে ধরবো। ইরান এবং আমেরিকার মধ্যে যুদ্ধ বিরতি আলোচনার সবশেষ পরিস্থিতি কি সেটা জানাবো। আজকের এক নাম্বার সংবাদ, গত সপ্তাহ ধরে হিজবুল্লাহর নজরদারি ড্রোন, আত্মঘাতী ড্রোন এবং গোলন্দাজ হামলা একসাথে চলায় বিপর্যস্ত দখলদার বাহিনী। দখলদার বাহিনীর কয়েকজন সিনিয়র কমান্ডার হতাহত হয়েছে। এক নাম্বার, গত সপ্তাহে দক্ষিণ লেবাননে 401তম ব্রিগেডের কমান্ডার হিজবুল্লাহর আত্মঘাতী ড্রোনে গুরুতর আহত হয়েছে। অন্যদিকে একই ঘটনায় 162তম ডিভিশনের একজন রিজার্ভ লেফটেন্যান্ট কর্নেল লেভেলের সেনা অফিসার গুরুতর আহত হয়েছে। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা বলছে হিজবুল্লাহ তাদের কৌশল পরিবর্তন করেছে। তারা আগের মতোই ইসরায়েলের ট্যাঙ্কে, সামরিক যানে, কমিউনিকেশন যন্ত্রপাতিতে হামলা অব্যাহত রেখেছে, কিন্তু তারা তার সাথে একটা নতুন কৌশল যুক্ত করেছে। সেই কৌশল শুধুমাত্র ইসরায়েলি সেনাদের উপর হামলা নয়, ইসরায়েলের কমান্ডারদেরকে খুঁজে খুঁজে বের করা এবং তাদের উপর অ্যাসাসিনেশন অ্যাটেম্প চালানো, আগে কমান্ডারদেরকে হত্যা করা। ইসরায়েলের বিরুদ্ধে এই যুদ্ধে হিজবুল্লাহ মনে করছে যদি তাদের শত্রুদের কমান্ডারদেরকে শেষ করা যায়, তাহলে সৈন্যরা বেশি সংখ্যক থাকলেও তারা দুর্বল হয়ে যাবে। এ কারণে এই অভিযানকে কমান্ডার শিকার অভিযান হিসেবে ঘোষণা করেছে ইসরায়েল। ইসরায়েলের চ্যানেল 7 তাদের গবেষণা ও গোয়েন্দা প্রতিষ্ঠান অমিত ইনস্টিটিউট ফর রিসার্চ এন্ড ইন্টেলিজেন্সের বরাতে এই তথ্য জানিয়েছে। এই ঘটনা